أنصتوا لعلكم ترحمون. آمنت بالله. وعن براء بن عازب رضي الله تعالى عنه قال: قرأ رجل الكهف وفي الدار دابة فجعلت تنفر فنظر فإذا ضبابة أو سحابة قد غشيت، فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال: قرأ فلان فإنها السكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن. رواه البخاري ومسلم، أو كما قال رسولنا صلى الله عليه وسلم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আরাফ এর 204 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বুখারী মুসলিম সহ বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে কোরআনের তেলাওয়াত শ্রবণ করা এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই মর্মে গত জুমায় আলোচনা করেছিলাম যে কোরআন তেলাওয়াত করা এটা তো একটা ইবাদত, কিন্তু কোরআন শোনা, অপর থেকে কোরআনের তেলাওয়াত শোনা, এটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ হচ্ছে অপরের থেকে কোরআনের তেলাওয়াত শোনা। শুধু আল্লাহর রাসূল তেলাওয়াত শুনেছেন বিষয়টি এখানেই শেষ না, বরং আল্লাহর রাসূলের সমস্ত সাহাবীরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করতেন এবং পছন্দ করতেন। শুধু আল্লাহর রাসূল এবং সাহাবীরা তেলাওয়াত শুনেছেন বিষয়টি এখানেই শেষ না, বরং আল্লাহ তাআলার যত সম্মানিত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারাও কোরআনের তেলাওয়াত অপরের থেকে শোনাটা পছন্দ করে। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা শোনে বিষয়টি এমন না, বরং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর রাসূল থেকে অন্যদের থেকে অনেক সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন। তো তেলাওয়াত শ্রবণ করা এটা অনেক সহজতর একটি ইবাদত।
কোরআন তেলাওয়াত করতে গেলে অনেক কিছু জানার, অনেক কিছুর খেয়াল রাখার প্রয়োজন হয়। তাজবিদ, মদ, মাখরাজ, সিফাত, বিশুদ্ধ উচ্চারণ ইত্যাদির বহু কিছুর প্রয়োজন আছে। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে সেই সব বিষয়ের প্রতি খেয়াল না রাখলেও হয়। শুধু মনোযোগ সহকারে শ্রবণ করলেই সে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত, সমস্ত সওয়াবের ভাগীদার হয়ে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেমনটি আমাদেরকে বলেছেন। এই জন্যই হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন ফাথুল বারীতে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেয়ে তেলাওয়াত শ্রবণ এটা বিভিন্ন কারণে শ্রেষ্ঠ ইবাদত। তেলাওয়াত করাটা কঠিন, কিন্তু শ্রবণ করাটা সহজ। এই জন্য খুব মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শোনে, কি কি লাভ? কোরআন তেলাওয়াত শুনলে বহু লাভ আছে। কোরআনের অন্যতম লাভ হচ্ছে কোনো মানুষ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, সে সাথে সাথে আল্লাহ তাআলার সমস্ত রহমতের ভাগীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রহমত থেকে তার প্রতি রহমত বর্ষণ করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ তেলাওয়াত শ্রবণ করে, বহু আয়াত আছে, হাদিস আছে, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ তাআলা এই মর্মে সূরাতুল আরাফ আয়াত 204 নম্বর আয়াতে আমাকে আপনাকে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত 204 এ ইরশাদ করেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং একেবারে চুপ হয়ে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা চুপ থেকে মনোযোগ সহকারে তোমরা যদি আমার কোরআনুল হাকিমের তেলাওয়াত শ্রবণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করা আমার জন্য এটা জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আরবি গ্রামার সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা আছে, সকলেই জেনে থাকবেন আস-সামউ, সামা মানে শোনা, কান দিয়ে শোনা। অনেক মানুষ বিভিন্ন সময় কথা বলে কিন্তু কাজ করে চলছে, অতটা ভ্রুক্ষেপ নেই, গুরুত্ব নেই। কান দিয়ে শোনা, এটাকে আরবিতে বলা হয় সামা। এই জন্য কাফেররা আল্লাহর রাসূলকে বলতেন সামি'না ওয়া আসাইনা, আমরা কান দিয়ে শুনেছি, তার অবাধ্যতায় লিপ্ত হয়েছে। এটা কাফেরদের বৈশিষ্ট্য ছিল, মন দিয়ে শুনতো না। এটা মুনাফিকদের একটা লক্ষণ, কাউকে গুরুত্ব না দেওয়া। কিন্তু ইস্তেমা, আরবিতে ইস্তেমা শব্দের ব্যবহার হয় যে ধ্যান, খেয়াল, গভীরতা নিয়ে সেটাকে শোনা, মনোযোগ সহকারে শোনা, এটাকে আরবি ভাষায় ইস্তেমা বলে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে আমার কোরআন তোমরা কান দিয়ে শুনবে না, তোমরা দিলের গভীরের কান দিয়ে তোমরা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে। সুবহানাল্লাহ। কান দিয়ে শোনা এটা কোরআনের প্রতি যথাযথ আদব না, বরং মনোযোগ সহকারে শ্রবণ করা। এই জন্য সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর প্রসিদ্ধ ইসলামিক স্কলারগণ বলেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত অমনোযোগী অবস্থায় শোনা গুনাহে কবিরা, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক।
এবং কোরআনুল কারীমের কোনো আওয়াজ তেলাওয়াত এমন কোনো জায়গায় ছাড়া যেখানে মানুষ এর প্রতি আকর্ষণ নাই, খেয়াল নেই, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতও চালানো নিষিদ্ধ, জায়েজ নাই, নাজায়েজ। বরং কোরআনুল কারীমের তেলাওয়াত এমন জায়গায় চলবে, ছাড়া হবে, করা হবে যেখানে সকলেই ধ্যান খেয়াল নিয়ে শুনবে। অনেক সময় আমরা জোর করে শোনাতে চাই, গুনাহ হয়, যে এই কাজ করে সে গুনাহগার সবচেয়ে বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে না, আমিন। তো ইনসাত বলা হয় অনুরূপ ভাবে চুপ থাকা। আল্লাহ তাআলা এখানে বলছে একেবারে চুপ, কোনো আওয়াজ হবে না, নিশ্চুপ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী সহ বহু তাফসীরগণ বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত লাআল্লাহ শব্দের ব্যবহার সাধারণত সম্ভাবনার অর্থে ব্যবহার হয় আরবি ভাষায়, কিন্তু যদি আল্লাহ তাআলা এই শব্দকে কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেন তো এর অর্থ ওয়াজিবের অর্থ হয়। তো অর্থ কি হবে? যদি কোনো মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত চুপ থেকে একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ তাআলা বলেন আমি তার প্রতি দয়া করা আমার জন্য এটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের এক নম্বর ফায়দা হচ্ছে, যদি কোনো মানুষ মনোযোগ সহকারে শ্রবণ করে সে আল্লাহ তাআলার রহমত অবশ্যই পাবে। এই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করা। বহু হাদিস আছে, আমি দুইটি হাদিস বলছি এই মর্মে। عن براء بن عازب رضي الله عنه قال قرأ رجل الكهف وفي الدار دابة فجعلت تنفر فنظر فإذا ضبابة أو سحابة قد غشيته। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ সব হাদিসের কিতাবেই পাবেন। একজন ব্যক্তি সূরা কাহাফ তিনি তেলাওয়াত করেছিলেন, তিনি দেখতে পাইলেন ঘরের উপর বিশাল বড় একটা মেঘখণ্ড, একটা ছায়া তার পুরনো ঘরকে ঢেকে রেখেছে এবং তার ঘরের মধ্যে একটা ঘোড়া ছিল। যখনই তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করছেন, ঘোড়াটি ছোটাছুটি করছে, যখন বন্ধ করেছেন ঘোড়াও চুপ। গত জুমায় কয়েকটি দৃষ্টান্ত দিয়েছিলাম। সাহাবী সারা রাত এইভাবে কাটালেন। পরের দিন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুক তিনি এই মর্মে ব্যক্ত করলেন, ইকরা ফুলান, একজন আল্লাহর বান্দা তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছেন, ইন্নাহা সাকিনাহ, সে যেই জিনিসটা দেখছে এটা কোনো মেঘখণ্ড না, কোনো ছায়া না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা। তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাত লিল কুরআন, সে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিল, এই জন্য অসংখ্য অগণিত রহমত তার ঘরকে কেন্দ্র করে বর্ষিত হচ্ছিল। সুবহানাল্লাহ। নাজিল হচ্ছিল সাকিনা, প্রশান্তি, রহমত তার ঘরকে কেন্দ্র করে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের শ্রবণ আল্লাহ তাআলার রহমতকে সরাসরি আকর্ষণ করে, আহ্বান করে, জমিনে আনয়ন করে। দ্বিতীয় হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আমি যেই শব্দ বলেছি
এই শব্দ সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, ভিন্ন শব্দে অন্য হাদিসের কিতাব সমূহতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে বিশেষত 4টি ফায়দার কথা উল্লেখ করা হয়েছে। যদি কোনো মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তেলাওয়াত শ্রবণ করে, কোনো জায়গায়, কোনো অফিসে, কোনো ঘরে, কোনো বাড়িতে, কোনো এলাকায়, যে কোনো জায়গায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য 4টি নিয়ামত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। 4টি। যদি তেলাওয়াত করে, তেলাওয়াত শোনে। তেলাওয়াত করাটা যেমন ইবাদত, তেলাওয়াত শোনাটাও স্বতন্ত্র ইবাদত। বাকি সরাসরি হতে হবে, রেকর্ডকৃত না। একজন করছে আর একজন শুনছে, অথবা এক জায়গা হচ্ছে তিনি সরাসরি শুনছেন, এমন তেলাওয়াত শ্রবণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো ঘরে যখন কোনো মানুষ একত্রিত হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং কোরআনুল কারীমের চর্চা আপোষে তারা করে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা আসমান থেকে তাদের প্রতি সাকিনা বর্ষণ করতে শুরু করেন। সুবহানাল্লাহ। সাকিনা, প্রশান্তি আল্লাহ তাআলা তাদের প্রতি নাজিল করেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, যতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াতের শ্রবণের আমল চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং তাদের নিরাপত্তার জন্য, সেফটির জন্য সম্মানিত ফেরেশতারা তাদেরকে হালকা করে ঘিরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, তারা তেলাওয়াত করছিল, অপরজন শুনছিল। একজন মানুষ যে শুনছে সেও মানুষ, কিন্তু কোন মানুষ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে অপরকে শোনায়, তো যারা কোরআনুল কারীমের তেলাওয়াত অপরকে শোনায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং সম্মানিত ফেরেশতাদের কাছে তাদের পরিচয়, তাদের আলোচনা নিজেই তুলে ধরেন। সুবহানাল্লাহ। জমিনে তারা আল্লাহর পরিচয় মানুষকে শোনাচ্ছে, আসমানে আল্লাহ তাআলা তাদের পরিচয় তিনি তার সম্মানিত ফেরেশতাদেরকেও পড়ে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে মানুষের আর সম্মানের কি হতে পারে, যে আমার আপনার আলোচনা আমার আপনার রব নিজে করবেন ফেরেশতাদের কাছে। তো বলছিলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের শ্রবণ, তেলাওয়াত শোনা, এর অন্যতম একটি ফায়দা হচ্ছে যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করা আল্লাহর জন্য এটা জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা। 2 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ শ্রবণ করে, এর 2 নাম্বার ফায়দা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। হেদায়েতের পথ তার কাছে তত বেশি সুস্পষ্ট হতে থাকে। যে যত বেশি শুনবে হেদায়েতের পথ, হেদায়েত তার কাছে তত আলোকিত হবে। আর এই নিয়ামত থেকে যে যত দূরে থাকবে তার কাছে হেদায়েতের পথ ততটা অস্পষ্ট থাকবে, ঘোলাটে থাকবে। কোরআনুল কারীম মানুষকে সহজ, সংক্ষিপ্ত, সঠিক পথ দেখায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا।
وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما আল্লাহ তাআলা সূরাতুল ইসরা আয়াত 9-10 ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন, ইহদি, মানুষকে পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম, যেই পথ সবচেয়ে মজবুত, সবচেয়ে সহজ, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে সর্বাধিক সঠিক। এর চেয়ে সহজতর পথ আল্লাহর পক্ষ থেকে আর হতে পারে না। কোরআন যেই পথ মানুষকে দেখাবে, একেবারে সহজ, সংক্ষিপ্ত, সর্বাধিক সঠিক। কোরআন মানুষকে পথ দেখায়। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন যেই পথ মানুষকে দেখায় সেটা সবচেয়ে সহজ, সংক্ষিপ্ত, সঠিক। ওয়ায়ুবাশশিরুল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং যারা ঈমানদার, আমলে সালেহ যাদের থলেতে আছে, যাদের আমল নামায় ঈমান আছে, আমল ও সালেহ আছে, তাদেরকে সুসংবাদ প্রদান করে আজরান কাবীরা, যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে 1-2টা না, অসংখ্য অগণিত অনেক বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য নিজের কাছে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআন মানুষকে পথ দেখায় না, ঈমানদারদেরকে সুসংবাদ দেয়, বেঈমানদেরকে, জালেমদেরকে সতর্ক করে, ভয় দেয়। কি দেয়? ভয় দেখায়। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা বেঈমান, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে কোরআন তাদেরকে সতর্ক করে, তাদেরকে সাবধান করে। আ'তাদনা লাহুম আযাবান আলীমা, কোরআন তাদেরকে বলে তাদের জন্য তাদের রব পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছে। কোরআন মানুষকে হিদায়াত, পথ দেখায় এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়, বদ্দিনদেরকে সতর্ক করে। তো কোরআনের তেলাওয়াত মানুষকে হিদায়াতের পথে এনে দেয় খুব সহজে। যদি কোনো মানুষ কোরআনুল তেলাওয়াতের অভ্যস্ত হয়, যদি অমুসলিমও হয়, সে অচিরেই মুসলমান হয়ে যাবে। বহু ঘটনা আছে, আমি এই মর্মে 3টা ঘটনা বলছি। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু, আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতুন নববী লিইবনে হিশাম, তারিখে দিমাশক, পৃথিবীর ইসলামের যত ইতিহাসের বিশাদ বিশাদ যত ভান্ডার আছে, 80 খণ্ড, 70 খণ্ড, 60 ভলিউম, এই সমস্ত ইতিহাসের কিতাবে বিস্তৃত আছে। তুফাইল ইবনে আমর আদ-দাওসী, তিনি সাধারণ কোনো মূর্খ সাহাবী না, তিনি ইয়ামানের অনেক বড় শিক্ষিত সাহাবী ছিলেন। তখনও মুসলমান ছিলেন না। শুধু শিক্ষিত না, তিনি ভাষাবিদ ছিলেন এবং তৎকালীন যুগে তিনি অনেক বড় কবিও ছিলেন। ওনার বহু ফ্রেন্ড ছিল মক্কায়, মদিনায়। তো উনি সুদূর ইয়ামান থেকে মদিনায় আসেন, বন্ধুদের এলাকায় তিনি বেড়াবেন, ঘুরবেন, কবি মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর দিকে, আমি যেখানে সিরাত নিয়ে আলোচনা করছিলাম, বলেছিলাম আল্লাহর রাসূল তিনি তার দাওয়াতি মিশন কত ধাপে কিভাবে তিনি উম্মতের সম্মুখে রাখলেন, বিস্তৃত আপনাদেরকে আমি শুনিয়েছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময় তিনি তার দাওয়াতকে ওপেনে শুরু করলেন। আল্লাহ তাআলা যখন সূরা আশ-শুআরার শুরু লগ্নে কিছু আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন,
আল্লাহ রসুল সমস্ত মানুষকে ডাকলেন। আল্লাহ রসুল হজের মৌসুমে বিভিন্ন অঞ্চলে স্পটে যেখানে মানুষের সমাগম হতো, কখনো মিনায়, কখনো তায়েফ, কখনো মুজদালিফায়, কখনো আরাফায়, কখনো মক্কাতুল মুকাররমার কাবার চত্বরে, কখনো মদিনার চত্বরে তিনি মানুষকে দাওয়াত দিতেন। এরপর কোরআনুল কারীমের কিছু পরিমাণ আয়াতের তেলাওয়াত করতেন। তো তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলমান হন নাই, কাফের ছিলেন। তিনি ইয়ামান থেকে মদিনায় মক্কায় আসলেন। তো বন্ধুরা তাকে লক্ষ্য করে বলল যে, দেখো তুফাইল, তুমি তো আমাদের বন্ধু হও, তুমি আমাদের অঞ্চলকে ঘোরো, সবকিছু পরিদর্শন করো, উপভোগ করো, আমাদের কোনো বাধা নেই। তবে একটি ব্যক্তি থেকে তুমি সাবধান থাকবা। আমাদের শহরে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, তিনি স্বামী স্ত্রীর মাঝে, বাবা সন্তানের মাঝে, বংশের মাঝে, দেশের মাঝে বিভেদ সৃষ্টি করছে। যেই তার কথা শুনে সে বাবার থেকে পৃথক হয়ে যায়, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যায়। তুমি সবার কথা শুনলেও শুনো, কিন্তু তার কথা তুমি শুনো না। তো শিক্ষিত মানুষ তো, তিনি বললেন যে আমি তো শিক্ষিত, যে কোনো ব্যক্তির কথায় আমি ততটা প্রভাবান্বিত হব না, আমি এই ব্যাপারে সজাগ থাকব। আল্লাহ রসুলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখনই কোনো দেখা হতো, তিনি তার কানে সিবি দিয়ে রাখতেন। ওই যে এখনো যারা হজ ওমরায় বিমানে যান, যাতে যখন ফ্লাইট নামে এবং যখন চড়ে তখন কানের ভিতরে একটা দিয়ে জিনিস দেয় যাতে আওয়াজ কানে না যায়। অনেক সময় আমরা তুলা দিই বা অনেক সময় কান চেপে ধরি যে বিকট আওয়াজ যাতে আমি না শুনি। তো তিনি একটা সিবি রাখতেন, যখনই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি হইতেন তিনি তার দুই কানে সেটা বেঁধে দিতেন, ভরে দিতেন, যাতে কোনো আওয়াজ তার কানে না যায়। তো তিনি থাকছেন, এক পর্যায়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরে তিনি কাবার চত্বরে ফজরের নামাজের তেলাওয়াত শুরু করছেন। তো তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি তার কানের সিবিটাকে একটু খুললেন যে মানুষ কি বলে একটু শুনি, আমি তো শিক্ষিত মানুষ, তিনি যা বললে আমি তো প্রভাব হয়ে পরিবর্তন হব এটা তো না, আমি একটু শুনি। তো তিনি কিছুটা শুনলেন। তো শুনে তিনি নিজেকে মনে করলেন যে আমার ভিতরে একটা পরিবর্তন আসছে। তিনি সাথে সাথে আবার কান বন্ধ করে চলে গেলেন। আবার একদিন তিনি আসলেন, তিনি আবার একটু কানের সিবিটা খুলে আবার একটু শুনলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে লাহিকা ফি বাইতিহি, আল্লাহর রাসূল ঘরে চলে গেলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনিও আল্লাহর রাসূলকে অনুসরণ করে তিনিও ঘরে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তৃত এবার বিবরণ জানালেন যে আমি সুদূর ইয়ামান থেকে মক্কায় আসছি, এখানে আমার অনেক বন্ধু আছে, তারা আমাকে এই সতর্ক করেছে, এ মুহাম্মদ তুমি এমন কাজ কেন করো? এটা তো খুব খারাপ কাজ। স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা, বাপ সন্তানের মাঝে ভিন্নতা নিয়ে আসা, তুমি তো খুব খারাপ মানুষ, এগুলো কেন করো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বললেন যে আমি একটু তেলাওয়াত করি, যেই কথাগুলোকে আমি মানুষকে শোনাই সেই কথাগুলোকে আমি তোমাকে পড়ে শোনাই। তুমি তো শিক্ষিত মানুষ, এরপর তুমি তোমার মতামত আমাকে বলে শোনাও। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু তিনি তার ভিতর একটা পরিবর্তন ভাব আসলো। তিনি আল্লাহর রাসূলের হাতে, সেই সময় আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তিনি সেখানেই মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো কোরআনের তেলাওয়াত মানুষকে হেদায়েত নসিব করে সরাসরি। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। আরেকজন সাহাবী হযরত ওসমান ইবনে মাযউন
পৃথিবীর দুইজন সেরা সাহাবী আছেন। ওসমান নামে একজন, ওসমান ইবনে আফফান, আল্লাহর রসুলের জামাতা, পৃথিবীর সমস্ত মানুষ, মুসলিম উম্মার তৃতীয় খলিফা, সকলেই জানি। আর একজন ওসমান আছেন, ওসমান ইবনে মাজউন। ওসমান ইবনে মাজউনের পরিচয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে বলি। এই সাহাবী কত কপালওয়ালা সাহাবী ছিলেন। ওসমান ইবনে মাজউন সেই সাহাবী, আউয়ালুল মুহাজিরিন ওয়াফাতান বিল মদিনা, মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম যেই সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ, ইনি সর্বপ্রথম ইন্তেকাল করেন। ওনার 2 নম্বর কপাল হচ্ছে আউয়ালু মান দাফিনা বি বাকিল গারকাত, সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মানুষের দিলের একটা বাসনা, বিশেষভাবে হাজি যারা উমরায় যায় তাদের, যে আমি যদি জান্নাতুল বাকিতে শুইতে পারতাম, ঘুমাইতে পারতাম। হাদিসের ভাষায় এটাকে বাকিউল গারকাত বলে, মানুষ এটাকে জান্নাতুল বাকি হিসাবে বলে। তো এই জান্নাতুল বাকি, বাকিউল গারকাত, এই কবরস্থান যেই সাহাবীর মাধ্যমে উদ্বোধন করিয়েছেন স্বয়ং আল্লাহর রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবীর নাম হচ্ছে ওসমান ইবনে মাজউন। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল ওসমান ইবনে মাজউনের লাশ গোসল করাচ্ছেন, গোসল শেষ কাফন পরাচ্ছেন আল্লাহর রসুল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওসমান ইবনে আফফান, আল্লাহর রসুল ঘন ঘন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর চুমু খাচ্ছেন, সুবহানাল্লাহ। রাআইতু দুমুআ তাসিল, আল্লাহর রসুলের চোখ দিয়ে অজস্র ফোঁটা ফোঁটা পানি ওসমান ইবনে মাজউনের বিদায়ে আল্লাহর রসুলের চোখ থেকে ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রসুল চুমো খাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রসুল তাকে দাফন করিয়ে দিলেন। একজন সাহাবীকে আল্লাহ রসুল বললেন, হালুম্মা তিলকা শাজার হালুম্মা তিলকা সাখর, ক্বালা লিরাজুলিন হালুম্মা তিলকা সাখর, হে আমার সাহাবী, তুমি ওই বড় পাথরটাকে নিয়ে আসতে পারবা? তো সাহাবী তিনি গেলেন, তিনি বিশাল বড় পাথর, যারা আরবে গেছেন দেখেছেন যে আরব যখন কবর খনন করে, কবরের সামনে পিছনে কোনো লেম প্লেট থাকে না, একটা মাটি থাকে অথবা একটা পাথর থাকে, একটা ঢিলে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে তুমি ওই পাথরটা নিয়ে আসো তো। তো সাহাবী তিনি জাগাতে পারছিলেন না। আল্লাহর রাসূল তিনিও সাথে গেলেন, সেই পাথরটাকে এনে সেখানে রাখলেন এবং তাকে বললেন, ইজআলহা ইনদা কবরি আখি, তুমি এই পাথরটাকে আমার ভাইয়ের কবরের কাছে রাখো। কেন? আদফানু ইলাইহি মান দুফিনতু মিন আহলি, যাতে করে আমি আমার পরিবারের কাউকে আমার এই ভাইয়ের কবরের পাশে আমি দাফন করতে পারি, সুবহানাল্লাহ। এই সাহাবী ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনিও তখনও মুসলমান হন নাই, অনেক দামি সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াত কার্য পরিচালনা করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন ইসলামের, আল্লাহ তাআলার বিভিন্ন বাণী শোনাচ্ছেন। ওসমান ইবনে মাজউন আল্লাহর রাসূলকে এড়িয়ে চলেছিলেন। এটা সমস্ত মানুষ, যার সাথে যার ভিন্নতা আছে সে তাকে একটু উপেক্ষা করেই চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ওসমান ইবনে মাজউন দেখেন, তিনি আরেক পথে চলে যান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে ছিলেন, তো ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু সেখান দিকে চলে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটুকু বললেন, আলা তাজলিস ইয়া ওসমান ইবনে মাজউন, হে ওসমান ইবনে মাজউন, তুমি কি একটু বসবে? ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা, হ্যাঁ বস। আল্লাহর রাসূল তাকে বললেন যে আমার কথা তুমি শোনো,
যদি তোমার কাছে ভালো মনে হয় তুমি সেটাকে গ্রহণ করো, যদি ভালো না মনে হয় তুমি সেটাকে গ্রহণ করো না। তো উসমান ইবনে মাজুন বললেন, আনসাবতা, আপনি ন্যায়ের কথা বলেছেন। তো তিনি মনে করছিলেন যে আমার তো ভালো লাগে না, শুনলেও ভালো লাগবে না, তো আমি তার থেকে বেঁচে যেতে পারবো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুরু করলেন না, ওসমান ইবনে মাজুনকে নিয়ে আল্লাহর রাসূল কথা বলছিলেন। ইতিমধ্যে আল্লাহর রাসূল বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন, আর কেমন যেন মানুষকে কিছু কথা বললে সেটাকে মুখস্থ করার জন্য যেইভাবে একটু ঝুঁকে পড়ে আল্লাহর রাসূল সেই দিকে কেমন যেন ধাবিত হচ্ছিলেন। তো এই অবস্থা শেষ হলো। ওসমান ইবনে মাজুন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনাকে দেখলাম কারোর সাথে হয়তো আপনি কেমন কথা বলছিলেন, তার থেকে কিছু নেওয়ার চেষ্টা করছিলেন। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ ওসমান ইবনে মাজুন, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার উপর একটি কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছি, তুমি কি সেই আয়াত শুনবা? তো ওসমান ইবনে মাজুন বললেন, হ্যাঁ বলেন। আল্লাহর রাসূল সূরাতুন নাহাল এর 90 নম্বর আয়াতে কালিমার তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এই আয়াতটা সাধারণত সমস্ত মানুষের মুখস্থ, পৃথিবীর সমস্ত খতিবগণ তাদের আরবি খুতবায় এই আয়াতটাকে বারবার পড়েন। আল্লাহ তাআলা এই আয়াতে 3 বিষয়ের আদেশ করেছেন এবং 3 বিষয়ের নিষেধ করেছেন। আদেশ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা তোমাকে পুরা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন, তুমি তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় তুমি ইনসাফ করবা। ইয়া'মুরু বিল আদল, সব জায়গায় তুমি ইনসাফ করবা। ওয়াল ইহসান, সব জায়গায় সবার সাথে ভালো আচার করবা, ভালো ব্যবহার দেখাবা। ওয়া ইতা'i যিল কুরবা, নিকটস্থ আত্মীয়দেরকে সাধ্যের মধ্যে তাদের হক তুমি পরিশোধ করবা। এই 3 আদেশ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীলতা, গর্হিত কাজ এবং জুলুম করাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইযুকুম, তিনি তোমাকে, তোমাদের সকলকে উপদেশ করছেন, ওসিয়ত করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সকলে তার উপদেশকে গ্রহণ করো। আল্লাহর রাসূল শুধু আয়াতে কারিমার তেলাওয়াত করলেন, এখনো ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাতালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা হিনা ইস্তাকাররাল ঈমান ফি কলবি। আল্লাহর রাসূল যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন তখনই ঈমান আল্লাহ তাআলা আমার দিলে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আহবাবতু মুহাম্মাদান, আমি একটু আগে যাকে সবচেয়ে বেশি ঘৃণায় চোখে দেখতাম, যাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সেই লোকটাকে আমি এখন পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বত করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। তো ওসমান ইবনে মাজুন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ, অনেক নামী দামি সাহাবী, আউস গোত্রের লিডার ছিলেন হযরত সাদ ইবনে মুআজ, অনেক বড় দামি সাহাবী। কত দামি সাহাবী,
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল যখন সাদ ইবনে মুআযের জানাজায় গেলেন, আল্লাহর রাসূল পা টিপে টিপে হাঁটছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো অসুস্থ না, তো কেন পা টিপে টিপে করে হাঁটছেন? আর এইভাবে তো মানুষ হাঁটে যে অসুস্থ অথবা কোনো ভিড়ের কারণে। আল্লাহর রাসূল বললেন, তোমরা সঠিক কথা বলেছো, আমি ভিড়ের কারণে আমি আমার পাকে টিপে টিপে হাঁটছি। তো সাহাবায়ে কেরাম বললেন, তো আমরা তো কোনো ভিড় দেখছি না। আল্লাহর রাসূল বললেন যে এই সাদ ইবনে মুআজ, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। এই আমার সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতারা তারা দুনিয়াতে তার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পা টিপি টিপি করে হাঁটছি। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনায় ছিলেন। সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুযাইর, দুইজন সাহাবী। আল্লাহর রাসূল নবমুসলিমদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখানোর জন্য মক্কা থেকে দুইজন সাহাবীদেরকে পাঠালেন, হযরত মুসআব ইবনে উমাইর, হযরত আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহুমা। প্রথমে তাদের সাথে সাক্ষাৎ হলো উসাইদ ইবনে হুযাইরের। তো তিনি তাদেরকে দেখে বললেন, তোমরা কেন আসছো? মুহাম্মাদের এই গল্প কাহিনী আমাদেরকে শোনাতে আসছো, আমাদের শহরে তোমরা বিশৃঙ্খলা করতে আসছো। উসাইদ ইবনে হুযাইরকে মুসআব ইবনে উমাইর, আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে আমরা যেই বিষয়, যেই কথাগুলো মানুষকে শোনাই, তোমরা তো শিক্ষিত মানুষ, আগে একটু শোনো, পরে কথা বলো। তো উসাদ ইবনে হুযাইরকে শোনাইলেন, তিনি পরিবর্তন হইলেন। তো তিনি বললেন যে যেই কথাগুলো আমাকে শোনাইছো তোমরা, আমি মুসলমান হইলে এখন ততটা বেশিটা ফায়দা হবে না, আমি আমার লিডারকে নিয়ে আসি। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে একটা কৌশল করলেন। তিনি গিয়ে বললেন, তোমার খালাতো ভাইকে কিছু মানুষ অ্যাটাক করেছে। তো সাদ ইবনে মুআজ তিনি দৌড়িয়ে চলে আসলেন। তো এসে দেখলেন যে বিষয়টি তা না। তো সাদ ইবনে মুআজ উসাইদ ইবনে হুযাইরকে বললেন, যদি তুমি না হয় অন্য কেউ হয়তো আজকে আমি তাকে দেখাই দিতাম। তো মুসআব ইবনে উমাইর, হযরত আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহুমা হযরত সাদ ইবনে মুআজকে বললেন যে আমরা একটু তেলাওয়াত তোমাকে শোনাই। তিনি বললেন যে তোমাদের এই ফালতু কথা আমাকে, আমার শোনার টাইম নাই। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, কাফের ছিলেন। তো তারপর একটু অনুনয় বিনয় করলেন, একটু শোনো, যদি ভালো লাগে তুমি শুনো, ভালো না লাগলে তুমি শুনো না। তো কোরআনুল কারীমের কিছু আয়াতের তেলাওয়াত করে শোনালেন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের ধর্মে প্রবেশ করার পদ্ধতি কি? তো সাহাবী দ্বয় বললেন যে আগে তুমি নাপাক, তুমি পবিত্রতা অর্জন করে আসো, এরপর ওনাদের হাতে ওনরা উভয় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষকে হেদায়েত দান করে, মানুষ দ্রুত হেদায়েত পায়। কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষের ঈমান বাড়ায়, সরাসরি মানুষের ঈমান বাড়ায়। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল এর ২ নম্বর আয়াতে বিস্তৃত এর বিবরণ দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোরআনুল কারীমের তেলাওয়াত কোনো মানুষ করে, কোনো মানুষ শোনে, সাথে সাথে তাদের ঈমান বাড়তে শুরু করে। সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে শুধু মানুষের না, জিনেরও ঈমান বাড়ে। শুধু মানুষ হেদায়েত পায় না, জিনরাও হেদায়েত পায়, পেয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল জিনেও এই মর্মে বহু আয়াত নাযিল করেছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا
به ولن نشرك بربنا أحدا জিনদের প্রতিবেদন, জিনদের তাদের মতামত আল্লাহর রাসূলের ব্যাপারে তারা বলছে, হে রাসূল আপনি মানুষকে বলেন তোমরা কেন বুঝছো না? قل أوحي إلي أنه استمع نفر من الجن হে মানুষ, যেই কোরআন শুনে তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছো, তোমরা আমার কথা শুনছো না, সেই কোরআনুল কারীমের তেলাওয়াতি জিনদের একটা প্রতিনিধি দল আমার কাছ থেকে এসে শুনেছে। فقالوا إنا سمعنا قرآنا عجبا জিনরা তাদের এলাকায় গিয়ে পরস্পরে বলতে শুরু করেছে, আমরা তো কত কিছুই শুনেছি, দুনিয়ার কত ধর্মের কত মতবাদ কত ব্যক্তির কথাই তো শুনলাম, কিন্তু কুরআনান আজাবা এই কোরআনের মতো আশ্চর্য কথা আজও পর্যন্ত আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি কোরআন মানুষকে সবচেয়ে নির্ভরযোগ্য সঠিক পথ দেখায়। ফাআমান্না বিহি ফলে আমরা জিনরা এই কোরআনের নবীর প্রতি ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করি না। জিনদের কথা আল্লাহ তাআলা সূরাতুল আহকাফ আয়াত 29, 30, 31, 32 এর বিস্তৃত আলোচনা সেখানেই করেছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوا قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ আল্লাহ তাআলা বলেন, ওগো আমার প্রিয় হাবিব, কিছু জিনদেরকে আপনার কাছে আমি পাঠালাম। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ মানুষ তো আপনার কথা শুনছে না, আমি কিছু জিনদেরকে আপনার অভিমুখে আমি পাঠালাম। ইস্তামিউন আল কোরআন যখন তারা কোরআনকে মনোযোগ সহকারে শুনলো, ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু যখন তারা আপনার কাছে সমাবেত হলো, তারা একে অপরকে বলল তোমরা নীরব থাকো, তোমরা চুপ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করো। ফালাম্মা কুযিয়া যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের সমাপ্ত হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন তারা অন্য জিনদের কাছে সতর্ক রূপে ফিরে গেল। তারা তাদের এলাকায় গিয়ে কি বলল? আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত সমূহে বলেছে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ ফাআমিনু ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউগফিরকুম মিন আযাবিন আলীম হে আমার সম্প্রদায়ের জিনেরা, দাঈয়াল্লাহ যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছে, উজিবু তার ডাকে তোমরা সকলেই সাড়া দাও। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম তোমাদের জিন্দেগীর সব গুনাহ ফলে তিনি মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম এবং তোমাদেরকে সেই যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে এই ঈমানের কারণে তিনি তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। জিনরা বাকি জিনদের কাছে গিয়ে বলল, তো বলছিলাম কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার রহমত আনয়ন করে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মানুষ হেদায়েত পায়। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে মানুষের দিল, মানুষের নম, মানুষের মন, মানুষের মস্তিষ্ক গলে যায়, শীতল হয়, মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বহু আয়াত নাযিল করেছেন সূরাতুজ জুমারের কোরআনুল কারীমের তেলাওয়াত। এই জন্য তেলাওয়াত মনোযোগ সহকারে শোনা। ও জামানে মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হো কর, ও জামানে মে মুআজ্জাজ তে হামিলে হো কর, हम
तुम जलील हुए तारिके कुरआन होकर, खुद नाते जोरा पर औरों को हादी बन गए। क्या नजर थी जिसने मसीहा को, जिसने मर्दों को मसीहा कर दिया। আকবর এলাহিবাদী মরহুম ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই মর্মে চমৎকার বলেছে, তুমি শান্তি চাও, সম্মান চাও, প্রশস্ততা চাও, যা চাও, যদি চাও কোরআনকে তুমি সাথে রাখো। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বসূরীরা যারা যখনই সম্মানিত পদে ছিল, সম্মানিত জীবনে ছিল, তারা কোরআনের কারণেই ছিল। আজকে তুমি বারবার লাথি খাচ্ছ, মানুষ তোমাকে বিভিন্ন যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তুমি কোরআন থেকে দূরে সরে গেছো। আল্লাহর রাসূল যেই বিপ্লব সমাজে ঘটিয়েছিলেন, সমাজের মানুষকে যেই আলোতে আলোকিত করেছিলেন কোরআনের কারণে, আজকে তুমি আমি সেই কোরআনের কাছে আসি, আমিও তুমিও আলোকিত হব। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াতের শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাহ